ও জমাতেও তো চাঁদা নেই, আগে তো চাঁদা তো নেই, আল্লাহ তো চাঁদা নেই, চাঁদা উড়ে। জাকাত খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাখির, আপনি তাদের মাল থেকে আপনি জাকাত গ্রহণ করুন। জাকাত মানে কি? টাকা। মাহফিলের চাঁদা উঠেছে না? আর এই মাহফিলের চাঁদা উঠেছে নি? মাহিনের দিনে নাজিমের চাঁদা উঠেছে না? তো চাঁদা আল্লাহ তো আল্লাহর ঋণ চায়। মাইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, তোমাদের কাছে কেউ আসেনি আমারে ঋণ দিবে? ঋণ আল্লাহর কি ব্যাংক লোন আছে নাই? আল্লাহ আমাদেরকে চাচ্ছে তোমরা দাও, আমি ঋণগ্রস্তকে দান করব। এটা সিস্টেমে শিখাইতেছে। হ্যাঁ, ওয়া মাকারুল্লাহ ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির। তারা আল্লাহর সাথে সিটারি করে। আল্লাহ তাদের মাকরুন তো দোনো জায়গায় একই ইউজ। তা আল্লাহ কি সিটারি করেনি? নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের সিটারির জবাব দেয় যথোপযুক্ত। আল্লাহু আকবার। ইন্নাল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা আল্লাহর সাথে যে রকম হাইজলামি করে, ইয়াস্তাহজা মানে ঠাট্টা মশকরা, আল্লাহ তাদের সাথে করে। আল্লাহ কি ঠাট্টা মশকরা করে? না, আল্লাহ তাদের ঠাট্টা মশকরার জবাব দেয়। কথাটা বলছি ইডে আল্লাহ দে এগুলা নেয়, এগুলা তো 8টা অ্যাকাউন্টে আল্লাহ দান করে দেয়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। এই 8টা অভাবীকে আল্লাহ দান করে জাকাতের পয়সা, সাদকার পয়সা, ওয়াকফের পয়সা, বিভিন্ন দানের পয়সা। তো এরা যারা ইসলামী সংগঠন যারা করে, তারা ইয়ানত নেয়, তারা বাইতুল মালে ইসলামী সিস্টেম এটা রেখে নিজেদের খরচে যারা অভাবী অভিযোগী আছে এইটা দে। কথা ছিল এটাই। এখন শুনছি আল্লাহ চাঁদা তোলে, এতটুকু উনি কাফের বানাতে রেখেছে। তা আমি তাকে ভালোবাসি, আই লাভ ইউ। ওনার প্রতি আমার কষ্টটা হইল এটাই, ওনারে আমরা রাখছিলাম কাল্লাই, নাস্তিকের করে সাইজ করে ফেললাই। উনি এখন আগে বাংলাদেশের প্রায় ব্যাগ বক্তারে কাফের বানাতে রেখেছে। কাজী ইব্রাহিমের ওনার ছাত্র এবারও তো যোগ্যতা নাই আব্বাসী সাহেবের। কত বড় মাফের আলেম কাজী ইব্রাহিম, একটা বিজ্ঞানী ডাইরেক্ট। ওনারও কাফের কয়, আজারিরে কয়, আরও তো অসংখ্যবার কাফের কইছে। জান্নাত যদি ওনার হাতে থাকতো, আমি জান্নাতে যাইতে চাইতেন না মনে হয়। জান্নাত আমি আর রাখি দিত, কইতো না তুই কাফের। নবীর কাছে সব কাফের আয়তো, নবী গুণের গ্যারেজ ঢুকে সিল দিয়ে দিত, যা তুই মুসলমান। আর ওনার গ্যারেজে মানুষ ঢুকায়, হুজুরে করে ঢুকায় ঢুকে ঢুকে সিল মারি দেয় ফাঁসার মধ্যে, যা তুই কাফের, যা তুই কাফের, যা সিল মারি দিছি তুই কাফের। নাউজুবিল্লাহ কয় না? চাচা বাতি যারা হালছে এতে ডাকা নিছে কত সালাক করি বেলায়। চাচা বাইগা মরি গেছে, আর বাতি জায়গার কত ডাকা নি কত সালাক করি, এতিম বাতি যা হেতে ডাকা যায় এমন সালাক হয়েছে। বা আইতাই স্বাস্থ্যবান গাড়ি লই দায় বিয়ে করে গেলেছে আঙ্গ ফাঁসের গেলাম। তো কয় বাতিজারে নিলাম, কত ফেয়ানা করতাম, ডাকা আল্লগে রাখলাম, হেতে আজ জিগারে লই গেল গা। তারে রাখছি, আব্বাসিরে রাখছি কাফে ওই নাস্তিকের ঘরে সোজা করি ফেললাই। তা ঘরে সোজা করতে করতে উনি আত্মঘাতী গোল দিয়ালে এবার আলেমের ঘরেও কাফের বানাইতে হয়। আল্লাহ তাকে বুঝার তৌফিক দেয়। উনি একমাত্র বক্তা যিনি ইবাদতের নামে মঞ্চে বিদআত প্রতিষ্ঠা করি ছাড়ে। নাউজুবিল্লাহ গো। রবের সামনে একদিন দাঁড়াতে হবে। আমার একটু মনে কষ্ট ওনার উপরে। শাহাবুদ্দিন ভাই আজকে কথাটা বলি, মিডিয়া যেহেতু আছে, উনি তো আমার ফোন দিতে পারতেন। দিনের বেলা একটা প্রোগ্রাম করছি, ভিডিওতে দেখা যায় রেজুলেশন অনেক হাই। আমার এই কণ্ঠ, আল্লাহ আমি বলতেছি আমার ভাই চেয়ারম্যান সাহেবকে নবী বানিয়ে দেন। তখন আমার গাটা কাঁপি উঠছে, আমি ভিডিওটা দেখছি। ওই একটা ছেলে কুমিল্লা কসবা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, তার নামটা বলবো না, তার নামের শেষে জিয়াদি, বলতাম না, আমি নামটা বললাম না আর কি। তার এই ফোলাটা এই ভিডিওটা ডাউনলোড দিছে। তখন সে 18 খাদেম ছিল, পরে তো আল্লাহ তারে এই করে দিছে, দোয়া করি তার আল্লাহ হেদায়েত করে। এই ফোলাটা আমার লেখছে, আমি বলতেছি কি রে কণ্ঠ তো আমার। পরে বাড়িতে কম্পিউটার চেক করলাম, তখন কম্পিউটার আছে। সে আরও আমার সাথে যারা বসছে তারাই, জহির ভাই আমার ফিয়াস করলাম, ভাই ও ঘটনা কিটা, কথা তো এডিটিং বোঝা যাচ্ছে না আমার কথা। আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী বানাইয়া দাও। এ কথা বললে তো আমার মঞ্চে মারিয়ে লইতো জনগণ, ঘটনাটা কি। তো এখন আমরা খোঁজ করি, দেখলাম যে ওই যে সব নকল করতে পারছে। এই মাইকের যে একটা মনোগ্রাম আছে না, আজকেরও তো মাইক আছে, এটার মধ্যে লেখা যায় মতিন মাইক। কইলাম ভাই আমরা মতিন মাইক দিয়ে কোথায় ওয়াজ করছিলাম? সেনবাগ দিনের বেলায়। তখন ক্লু পাইছি, 2526 নম্বর ফাইলে যাই, এটারে পাইছি। ওই আউযুবিল্লাহ তাফসীর করছিলাম, মুসা আলাইহিস সালামের কথাটা বলতে যাই, বলছে ওনার কথাটা তোতলায়। তো উনি দোয়া করছে, আল্লাহ
আমি তো ভালো বক্তৃতা জানি না, আমার জিহবাটা আটকে যায়। ও হালুল অকদাতাম, একদম মানে গিরা, কথা কইতে লাগলে গিরা লাগি যায় জিরবা। আমার ভাই হারুন আখিস দুধবিহি আমরি, আল্লাহ আমার ভাই হারুন আলাইহিস সালামের নবী বানাই দেন। ওই আমার ভাই হারুন আলাইহিস সালাম, হারুনের কাড়ি ওই যে সোনাইমণি এক চেয়ারম্যান আল্লাহ দোয়া করছি মুনাজাতে, এহিয়ান তো ইয়ান ভাই আমার ভাই চেয়ারম্যান সাহেব, এহিয়ানের আনি ইয়ানের লাগা দিয়ে নবী বানাই লাগালি দিচ্ছি। এরা আলেম। আব্বাসী সাহেব তার ভিডিওটা আমি শুনছি, কষ্ট পাইছি আমি। 40 জন লোক ফাটাইছি ওই জায়গাতে, 40 জনের সাক্ষী দিছে, সে কথাটা বলছে। সেদিন থেকে তার জন্য আমি মামলা রেডি করে দিছি, রবের সামনে আমি এই মামলাটা দিব। তারপরে বিভিন্ন ওয়াজে তারে আমি ভালোবাসি, দোয়া করি, কারণ এই একটা ভালো আলেম, বড় আলেম। কিন্তু কেন বড় বড় আলেমেরা এরকম স্ক্রুপ ঢিলা হয়ে যায় আমি বুঝি না। সকল আলেমেরা কাফের ফতুয়া দেয়, এটা কোন ধরনের কথা? প্রশ্নটার আমরা আগামাতা বুঝতে হবে। ওইটার কারণে আমার কাফের ফতুয়া দিছে, তা আমি কষ্ট পাইছি। 40 জনে নাকি সাক্ষী দিছে, উনি লোক ফাটাইছে 40 জন। আমরা ভিডিওটা করি আনছি, মানে কম্পিউটার থেকে উদ্ধার করলাম। কোনো একটা সুস্থ মানুষ এই পৃথিবীতে কেউ বলছে আমার ভাই যে চেয়ারম্যান সাহেব, কত মাহফিল আমার ভাই ছিল, আমার ভাই 16টা বছর আমার কাছাকাছি, আমার ভাই আমাকে কত যত্ন করছে, কোনোদিন এই দোয়া করছে আল্লাহ আমার ভাই চেয়ারম্যান সাহেবের নবী বানাই দাও। এ কথাটা কোনো সুস্থ মানুষ বলতে পারে? বেশি কষ্ট পাইছে আজকে কেন বলছি, সে ওই দিনের জবাবে বলছে তারে ফিডেলো না কেন। আমরা আলেমেরা আসছি পৃথিবীতে মাইর থামাই পাল্লাই, উনি উস্কাই দিতেছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। এই নক্ষত্রটা আমাদের বড় দরকার একামতে দিনের জন্য। আল্লাহ আব্বাসী সাহেবের কণ্ঠটা একামতে দিনের জন্য কবুল করো, আর শিরক বিদআত থেকে তাকে মাহফুজ রাখো। নূরে মুজাসসাম কই যে পিকআপটা দেয়, নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ না? আব্দুল্লাহ কিসের তৈরি? কথা বলেন, কিসের তৈরি? প্রত্যেক নবীকে কেন আল্লাহ মানুষ থেকে সিলেক্ট করছে? টার্গেট হলো নতুবা কাফেরেরা কইব আমরা কেমনে জিহাদে যাই। তারপরে নবীরা তো এই জগতের মানুষ না, এই জন্য চেয়ারম্যান সাহেবকে বানাইছে আমাদের থেকে বানাইছে, তিনি আমাদের প্রতিনিধি। নবীগণ কিন্তু মর্যাদা আরশ আজিম পর্যন্ত, মর্যাদা তাদের কোনো শেষ নাই, আল্লাহু আকবার। কিন্তু তারা মানব জাতি থেকে আসছে। নূরে মুজাসসাম কই যে পিকআপটা দেয়, নূরের দেহ। তো নূরের দেহ হলে ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীর জন্মে যদি অস্বীকার করেন ঈমান থাকবো? অনিচ্ছা সত্ত্বে মুশরিকি আকীদা। পাইছেনটা কি আপনি এইভাবে আমাদেরকে? আমনের থেকে 60টা সার্টিফিকেট হলো আমাদের বেশি আছে। আমরা বড় ভাই, আমরা বড় ভাইয়ের শ্রদ্ধা করি। আল্লাহর রাস্তা আপনি মঞ্চে বাংলার জমিনে আপনি বেদাত করবেন না। অসংখ্য আলেমের কাফের ফতুয়া দিতে রায়, এটা কিতা? কি ধরনের মানুষ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। বিমানবন্দরে লাকির চুরি, প্রবাসীরা কান্না, এ নিয়ে কিছু বলেন? চুরি জায়েজ নাই, প্রবাসী ভাইকে আল্লাহ হেফাজত করুক, তার লাকিজ পেয়ে যাবে। সরকারি মেডিকেলে দালালের সরাসরি, টাকা দিলে সেবা মিলে আর না দিলে সেবা মিলে না, এ নিয়ে কিছু বলেন? দালালি জায়েজ নাই। আর তুই ঘাটলাতুদের লোক লই যাবি রোগী, তুই জিজ্ঞার লোকে বুদ্ধি করছ, ইয়ান তো সিস্টেম করে ফোন দিয়ে দিছে আইয়ের সিজারের ইজ্ঞা, হেতে 5,000 টাকা কমিশনের নেহাই যাইব গা। দালালি প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আমাদেরকে শ্বাস করিয়ে লেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। বিছনা না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না, বললেন বাউল শিল্পী হাসিনা সরকার, এ নিয়ে কিছু বলেন? তো বললাম কিন্তু এটা তো হাসিনা সরকার বলিয়ে দিছে। জানা জায়েজ আছে? জানা জায়েজ আছে? আর এখন বিয়ে করে না কা? ঘটনাটা কিতা? নবীগণ বিয়ে করছেনি, নবীগণ বিয়ে করছেনি, জহির ভাই করছেনি, জহির ভাই করছেনি, আফসারি ভাই করছেনি। বিয়া হলো নবী কইছে আর নিকাহ মিন সুন্নতি, চেয়ারম্যান ভাই করছেননি। একটাকে বিয়ে হলো নি, জহির ভাই রাজি করেছি, 3 ভাই যাই বিয়াটা। তো আমিও তো হেমিয়ার নাতি, আর সিনিয়র বড় ভাই তো, আবার আমার কলেজের টিচার, উনি ল কলেজের টিচার ছিল। আমি পরে আর কি, তবুও তো আমার শিক্ষকের মতো আমার ভাই, আমার কলেজের টিচার মানে আমার শিক্ষক। আই লাভ ইউ। আর আমিন কো বাইরে বেশি আদর করির কিনলে ভাবিও তো ভিডিওগুলো দেখবো, আল্লাহ আজ আমাকে স্বর্ণের টুকরা, আল্লাহ আমার জহিরকে উড়াই নিয়েন না, হায়াত দেন, হায়াত দেন। এরা আমিন করে। আচ্ছা,
এই প্রশ্নগুলো আরেকদিন দিব, আজকে আর কলিজা কুলাইতেছে না, আমি রেখে দিলাম। ধর তোরা রাখি দে, তোরা পরে দিস। এ কয়েকটা দিলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত দিয়ে হুমায়ুন ভাই কি গেছে কানি? ভাই কিছু কইব নি? আইব নি? আপনারা আমি নাকি আর বক্তা আসেনি তো? আপনারা যদি কিছু ভাই কিছু কইবেন নি? আনা শুভেচ্ছা বক্তব্য দেন না আপনি, তারপর মোনাজাত দিব। এটা মাইকটাতে আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা খাটলা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত বড়ুয়া কুমিল্লা বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আইনবিদ অ্যাডভোকেট জহিরুল হক ভাই, আমার প্রিয় বন্ধু, প্রধান মেহমান হুমায়ুন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বহির্বিশ্ব থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা ট্রান্সলেটের মাধ্যমে অনুষ্ঠান যারা শুনবেন, গবেষণা করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই আড্ডা তো আমার গ্রাম, কতবার এসেছি, আসলে আমি ভালোবাসি। ব্যস্ততার কারণে এখন প্রোগ্রাম দিতে পারি না, তো পুরোনো দিনের স্মৃতি মনে পড়লো। আড্ডাবাসী আমাকে আসলে ভালোবাসে না, এত রাত কেমনে থাকে, সেই পুরোনো দিনের ভালোবাসা। আল্লাহ আড্ডাবাসীকে তুমি কবুল করো। আমার মুহাদ্দিস নুরুজ্জামান ভাইয়ের এই গ্রাম, ওনার বড় ভাই, দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ শিক্ষাবিদ ওনারা। আল্লাহ তার দোনো ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও। তো আমি আর টাইম কিল করতেছি না, আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। কেমন সকলে শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। আচ্ছা, তা আমাকে নাজিম ভাই প্রোগ্রামটার জন্য অনেক কষ্ট করছে। নাজিম ভাইয়ের জন্য তো দোয়া করা ছাড়া আর কিছুই নেই। আল্লাহ আমার ভাইয়ের সন্তানদেরকে বড় আলেম বানাক। ভাইও অনেক ভালো মানুষ, মাদ্রাসাতে ছেলে ফেলেকে পড়ায়, আর এর চেয়ে ভালো আর কি হতে পারে। আল্লাহ আমার নাজিম ভাইয়ের বরকতে এই প্রোগ্রাম আয়োজন হইল। আবার এই গ্রামে আমার প্রিয় একজন মানুষের আত্মীয় স্বজন আছে, মাওলানা আব্দুল মালিক সাহেব। ওনার বাতি যারা কেউ আসেনি মাহফিলে? কেউ আসেনি? হ্যাঁ, ওনার বাতি যারা কেউ আছেন কিনা? নাতিরা কেউ আসেনি ওনার? এই বাড়ির, হ্যাঁ, এই বাড়ির মালিক ভাইয়ের বাতি যারা, মানে ইসাক ভাই, ইব্রাহিম ভাই, তাগো হ্যাঁ লাকসামের মাওলানা আব্দুল মালিক সাহেবের তারা কে আছে? কেউ আসেননি? মনির কই? মান্নান কাকা কই? আচ্ছা যাও, ওনার বাড়ির পাশে কিন্তু তিন দিক দিয়ে উনি আছেন। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে ভালোবাসি। উনি যেহেতু এটা ওনার গ্রাম, ওনার একটু ইসলে সব করা লাগে। আমাকে খুব ভালোবাসতেন, আমার ছেলেবেলেদেরকে উনি খুব আদর করতো, ওনার ওয়াইফও খুব আদর করতো। এই জন্য আমি আসতে যাইতে 3-4 বার দেখা হয় ওনার কবরে। আমার বাড়িটা আর ওনার কবরটা ধরেন 10-12 হাত ফাঁক। আমি সালাম দিই, দোয়া করি। যেহেতু ওনার পৃথিবীতে কেউ নেই, ওনার কোনো সন্তান নেই, আমি দোয়া করি। এই ঘোষণাটা দিলাম আর কি, যাতে আপনাদেরও আমি একটা দোয়া পাই। আমিন। তো নাজিম ভাই আমাকে বিষয় দিয়ে দিছে, কাপসারি ভাই আপনি কথা বলবেন আজকে কোরআন সুন্নাহর আলোকে পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহর হক, বান্দার হক, সূরা তাগাবুন থেকে তাগাবুনের 9 নম্বর আয়াত। তো এক একটা আলোচনা আসলে অনেক বড়, তো আমি চেষ্টা করব আমার ভাইদের নির্দেশটা মানার ইনশাআল্লাহ। কেমন? আল্লাহর হক, বান্দার হক। আল্লাহটা যদি আপনি বেশ কম করেন, আল্লাহ সিস্টেম করে গেট খুলে দিবে গো, আর হাঁদা জান্নাতে মাতিচ্ছা, কেউ দেখতো না, হাঁদা যা সুবহানাল্লাহ। আবার আলেমের গো বিচার করবো বিশেষ ট্রাইব্যুনালে, ফর্দা টর্দা দিকে হইরে সিটিং বেজি করলি গা, তোরা এত ভালোবাসি ওহিরি এলেন দিয়েছি, তোরা জাহান নামে নিতান্ন। আচ্ছা যা যা হাঁদা হাঁদা, যেটি দুর্নীতির 2 নম্বরই করছে। আচ্ছা আমি গোপন রাখলাম। আল্লাহু আকবার। নবীজি আলেমদেরকে হাউজে কাউসার নিজে হাতে খাওয়াইব। বুঝি ন কিতা কইছিলা? জোরে গাও না সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলো, লিমা যাইয়া রাসূলুল্লাহ আনতা তাকতারিফু বিয়াদাইকা আনতাশরাবাল উলামা মিন উম্মাতিক। আপনি হেগুনের কিল্লা খাই ভাবেন, আফসারি আজারি কি গুণ? আমরা আপনার লগে যুদ্ধ করি, চৌকার আছি, আতার আছি, কল্লা গাড়িয়ে লেছি, বাড়িঘর বেকার আছি। আরে ওই জামানাতে, আখিরি জামানার লোকগুলা কে কোটিপতি শিল্পপতি হবে। আমার আলেমেরা অল্প পয়সার বিনিময়ে মসজিদের ইমামতি করছে, খাদেমা ছিল, মুয়াজ্জিনা ছিল। আমার এই দিনের এই মেসেজগুলা তারা পৌঁছেছে ডোর টু ডোর, খাইয়া না খাইয়া।
কেউ কোটিপতি, কেউ শিল্পপতি, কেউ প্রজাপতি হয়েছে। এই আমার আলেমগুলা দিনের মেসেজ ডোর টু ডোর পৌঁছেছে। এই কারণে আমি নবী তাদেরকে হাসর মাঠে নিয়ে যাতে হাউজে কাউসারের পানি পান করাবো। তো আল্লাহর হকের বেলায় ছাড় আছে, বেশা বান্দার হকের বেলায় ছাড় নাই। সোজই যাও, সোজই যাও, কারো মান ইজ্জত নষ্ট করিও না। যার খুনটুন করছো, অন্য সুযোগ আছে, মাপছ ফোন দাও, বলে ভুল করছি, গুলি করে ওদের কলজা গুলিয়ে এলেছি, মাফ করে দিও। দুনিয়াতে না রাষ্ট্রপতি মাফ করে, হ্যাঁ না কোনো রাষ্ট্রপতির, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হারাম। এই নিহত ব্যক্তিরা আসামিরা ডান দিক দিয়ে আসবে, তারপরে বাদীরা বামে আসবে, এরপরে নিহত ব্যক্তির যে কল্লাটা লটকিতে লটকিতে হবে। আল্লাহ জিজ্ঞেস করেন উনি কেন আমারে মারছে, দেখছেন আমারে গুলি করছে তো আমার মাথাটা খুলে গেছে। আল্লাহ ফাঁসিটা তো দিছে, আল্লাহ আমার গেঁড়ির রক্তটা কাটিয়ে এলেছে, মৃত্যু নিশ্চিত করছে সিভিল সার্জন থেকে, ওই রক্তটা কাটিয়ে এলেছে, জিজ্ঞাসা আমার কিল্লে মারছে। তখন কব দে আল্লাহ দুনিয়ার মোহে মারছি, তখন তো আমার কিছু করার নাই, আজকে তো ট্রাইব্যুনাল কোর্ট বসছে, তোমার যদি এই বান্দা যদি মাফ করে দেয় আমি মাফ করে দিব। তখন কেউ ভাই মাফ করে দেন না, নাজামি ভাই মাফ করে দেন। কব ম্যাডাম কেমনে মাফ করি, আমার ছেলে ফেলে কত কান্দা কাঁদছি, আমি তুমি যত সুন্দর তার চেয়ে তো বেশি সুন্দর আমি, আমার গাঁটটা কত সুন্দর, কেমনে আমারে লটকাইছো, আরশের রব আমি মাফ করব না। ডাইরেক্ট আল্লাহ ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিবেন, ফেরেশতারা আল্লাহ ছিল, আল্লাহ কোনটা গোলছিল, গোলছিল যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে চিরনিরাসপ্রাপ্ত লোক, তার কপালে সিলমার। এখন আসামি আল্লাহ জাহান নামের নেন দুঃখ নাই, তবে সিলটা মারিয়েন না, কোন আগে তোরে সিলটা মারিও। যার পর লাইল ঠেলছে বাঁইয়া দোয়ানে খাইছেন, পরোটা হাঁসটা হাই আরেক দোয়ানে গেছেন, সাব্বিকের দোয়ানো খরচ করেন না, এতে 2000 টাকা বাজাই থইছেন, ওর কথা কয় না। গত বছর সার কিনছেন জসিমের দোয়ান তো, আর এবছর ওই ফিটিং দিয়েছেন মিন্টার লগে, বাগলা গুলি এলে তোর বাগলা কি খুলবো, আর বাড়ির মতো আয় জানে মারছেন না কি খুলবো। ওই আলোচনা নিয়ান শেষের রান আল্লাহ 2 মিনিট কইছি, মূলত আলোচনা করি মিয়ান দি কথা বুঝতি, কারণ হিয়ান্তি যদি আগে ভাগে যদি ইয়ান লাইলিয়ান না কোবাই ইয়ান আর কোবানি হইতো না। রেডি আহা হা কথা কও রেডি। আর পরকাল আমরা বিশ্বাস করি, আমরা এই জন্য হেয়ার আফটারকে আমরা ফেইথ করি, এই জন্য আমরা মুসলমান। সুবহানাল্লাহ। কাফেররা কয় যত রাষ্ট্রে গেছি ফ্রি সেক্স, ফেসবুকে কিতা দেশ বেড়া আরো সুন্দরী তীরা, সিঙ্গাপুর হুতি নিছিলাম না, ফিলারের মতো সুন্দর মানুষগুলো আমি দেখি কান্দি দিছি। আমার লগে 24-25 জন আছে বাঙালি যুবকেরা, বডিগার্ড, পাফসারি ভাই 6 সেটা এলো প্রস্তাব দিয়ে লাইনে কান্দেন যে, কইলে মেরে কাঁদতেছি, এত সুন্দর মানুষটার গায়ে আল্লাহ কেমনে রে আগুন লাগাইব রে, কত সুন্দর মানুষ। সারা পৃথিবীটা আমার ভাই ডোনাল্ড ট্রাম্প চালাইতেছে, শুধু ইমান না আনার কারণে বরবাদ, শেষ লাইফ মার্ডার। এই এবার আসি, তাহলে আলোচনার আগামাতা শেষ করিয়ে এলেছি, বিষয় মোট দিছে 6টা, তাহলে 4টা শেষ করিয়ে এলেছি, আর রয়েছে 2টা জান্নাত জাহান্নাম। কারণ অ্যাডভোকেট তারপরে জহির ভাই খুব শেয়ানা মানুষ, নগব আফসারি ভাই বিষয়ের আলোকে কথা বলে নাই, ডিসকোয়ালিফাই, এই জন্য আমি বিষয়ের আলোকে এগোবো। ভাই কিন্তু ভালো মানুষ, সুন্দর মানুষ, কয় আপনাকে হুজুরে করে বিষয় না দিলে আপনারা চারিদিকে আড়েন, কথা 100% ঠিক। বিষয়গুলো না দিলে আসরেতন বক্তা জিজ্ঞাসা করছে, দেখতেন তো বক্তা বেগুনের বিষয় একই যেত, এটা হলো আজ সিস্টেম, বিষয় দিয়ে দেওয়া, তাইলে আমি কত পড়ালেখা করবো, পড়িলে কি আইব। বাইরে ক্রিমিনাল কোডে সিভিল কোডে আজকে যদি যত মামলা ওঠে উনি উঠালে আর্গুমেন্টগুলো চাইব, আর যদি শিশু নির্যাতন লইয়ারে হিদায়ত যা চাই, ওনার মানসিক প্রিপারেশন থাকবে যে আমি মামলাটা ওইভাবে থ্রো করবো, কথা ঠিক কিনা। হুজুরেরা থ্রোমও নাই, এ যেটা হাইছে এক বিষয়বস্তু চালাইতে আছে এটা দি, আরে না বিয়ানা সাফি গোয়ানা, আরে কত হইলো দুরুদের মধ্যে আরে আছে, জাল নোট কি নোট, পড়ালেখা করে না তো হুজুরেরা। আমার বাইতুন বসে বসে আজকে অনেক কিছু শিখছি, অনেক দারুণ ফেলে আর মাশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দেখ। প্রথম ভাবি অসুস্থ,
কথা এটা টেলিভিশনে যাইব, বাইরে বাড়িয়ে লাগবে। মানে আগের বউ আর কি, বউ তো একজনে, অসুস্থ ভাবিলে দোয়া করবি। আর ভাবি যদি অনুমতি দেয়, আমার বাইরে দোনো ভাই একসাথে ইন্দোনেশিয়া, যদি কিসমতে আল্লাহ রায়। তো ভাইয়ে অনেক সুন্দর কথা বলছে। ভাই হুজুরেরা অনেক সময় জিনিস লাইন হারা হয়ে যায়, সুন্দর বিষয় দিয়ে দিবেন। বলে তুমি এই বিষয়ের আলোকে কথা কইবা না হাদিয়া হাইতা ন, সোজা কথা, টেয়া জরিবা না দিবাঙ্গ, দেখবেন হুজুর তারের মতো সোজা হয়ে যাবে। দুরুদের বিষয়টা দেন, বলে তুমি কোরআন সুন্নাহর আলোকে দুরুদের বিষয়টা থ্রো করবা। আল্লাহ নবী কেমনে দুরুদ পড়তে কইছে, সাহাবীরা কেমনে পড়ছে, কয়টা দুরুদ আছে দুনিয়াতে, কোরআন সুন্নাহর আলোকে বলো দুরুদের ফজিলত, দেখবেন তারের মতো, তারের মতো। আমার রাগ হচ্ছে, ওরা দাওয়াতে বন্ধ হয়ে যাব। আচ্ছা, তো জান্নাত জাহান্নাম, আল্লাহ জাল্লা শাহানু একটা সূরার নাম রেখেছেন ফাইনাল খেলা, চূড়ান্ত হার জিত, সূরাতুত তাগাবুন। একদল আর এক দলের ফাইনাল খেলা ঠেঙ্গাইয়া দিও, একদল জিতে যাইব হাসতে হাসতে, দহেকাতুম মুস্তাবশিরা, হাসতে হাসতে। তখন কাফেররা কবে বিমান বানাইলাম, আইফোন বানাইলাম, সারা ওয়ার্ল্ডে পরমাণু বানাইলাম, এত কিছু বানাইলাম, এখন মুসলমান কিন্তু বেকুব মফিজের মতো, এরা যে ইমান আনিতে আজকে জিতে যাচ্ছে। সেই কথাটা আল্লাহ বলছেন সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। হায় হায়, এমন একদিন হাজির হবে যেদিন আমি তামাম পৃথিবীর সব মানুষকে হাসর মাঠে ট্রাইব্যুনালে একসাথ করব। সেদিনের নাম হচ্ছে চূড়ান্ত হার জিতের দিন, ইয়ামুল মুকবানা, পরাজিত হওয়ার দিন। কেউ জিতিয়া যাইব, কেউ পরাজিত হইয়া যাইব। বিশ্বকাপের মতো গ্যালারির এদিকে কান্নার রোল, আর এদিকে খুশি আর খুশি। আল্লাহু আকবার, ঠিক কিনা? এদিকে কাঁদে নেদারল্যান্ডসের লাই, আহা হা কত ভালো খেলছে রে, আর এদিকে হজরত মেসি গ্রাউন্ড ফরি কাতার বিশ্বকাপে। তামাম পৃথিবীর 1000 কোটি মানুষের দোল খাওয়ায় এভাবে দিয়া। সেই দিন আসল দিন, এটা তো 4 বছর আল্লাহ জিতলো। 64 দল থেকে 32 থেকে 16, 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনাল, 1 দল এবং চ্যাম্পিয়ন। সেই কথাটা আল্লাহ শাহানু বলছেন, সে আমার এই আখেরাতে সেই দিনে কারা চ্যাম্পিয়ন হবে, ওয়া ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। পরকালের প্রতি যারা বিশ্বাস করে, ও দুনিয়ার মানুষ, আর যারা ভালো কাজ করে, ভালো কাজ করতে গিয়ে যদি জীবন চলায় স্পন্দনে ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে এমন জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান, সেখানে তারা 4 বছরের জন্য চ্যাম্পিয়ন নয়, অনাদি অনন্তকালের জন্য যালিকাল ফাউজুল আযীম, দে উইল বি দ্য গ্রেট ট্রেমেন্ডাস ভিক্টরি, তারা মহাবিজয় পেয়ে যাবে। আল্লাহু আকবার। আসার মাঠে এই বাইরে যে মামলা চালায়, অ্যারেস্ট করিলে যাবে পুলিশে, এক দলের ফেরেশতারা আজকাইব। আল্লাহ জাল্লা শাহানু বলল, ধর তারে, খুজুহু, অ্যারেস্ট কর, বা গুল্লুহু, গুল্লুন মানে হাতে পায়ে শিকল লাগা, সুম্মাল জাহিমা সল্লুহু, শিকল লাগায় এসকা টান দি তারা জাহান্নামের দিকে নেয়, মারো টাট, আমর শিখা সল্লুহু, এসকা মার। ডোনাল্ড ট্রাম্পের, জো বাইডেনের, হজরত ভ্লাদিমির পুতিন। আমরা কি জান্নাতে এভাবে বসি? কেমনে বসবেন সে সিনারিটাও মহাগ্রন্থ আল কোরআন ভিডিওটা দেখা দিছে আপনারে, হ্যাঁ, এভাবে মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তারা এই ঠেলান দেওয়ার চেয়ারে বসবে, চেয়ারটা কার্পেটে রাখবে, সাবঈনা মাসনাদান, চেয়ারটা এখানে এই তোশকের উপর রাখছে। আর নবীজি বলছেন, নবীজি ব্যাখ্যা করতেছেন কিভাবে বসবে, 70টা কার্পেটের উপরে চেয়ার রাখবে। চেয়ার রাখি আপনি হুম আজওয়াজহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন, এটা আবার সূরা ইয়াসিনে বলতেছে, তারা এবং তাদের ওয়াইফেরা ডালান্দি বোটানিক্যাল গার্ডেন আল্লাহ নেই, হেতি আপনারে এভাবে মাথা মেসেজ করবো,
12,500 হুর কত হাজার? 12,500 নবী কি মিছে কথা কয়? এই আড্ডা ইউনিয়নের 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা জানোয়ার আরো 9 জন মেম্বারে মিলি নবীজিরে সার্টিফিকেট দিতে আছে। তিনি আল আমিন, তিনি সত্যবাদী, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন। ইতি হযরত আবু জাহেল লানাহুল্লাহু তাআলা। এই 9 জন মেম্বারের ভিতরে নবীর দলের অজ্ঞা লোক মেম্বার আছিল নি? গুম যাচ্ছে দরকার হ্যাঁ মুহ দে তো গুম যাচ্ছে, মেজাজ খারাপ করিচ্ছে। অজ্ঞা মেম্বার নবীর দলের আসিল নি? আসিল নি? বেগুন ডাকাতেরা নবীরে ভালোবাসতো, নবীর বিরোধিতা করলো, টিয়া হিসেবে এক নবীর কাছে রাখতো। অন্ত ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, ম্যানেজার আড্ডা ঠিক আছে, মাল নাই। মাল সুইচ ব্যাংকে বেগম পাড়া। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সত্য কথা। নবীজি কয় জান্নাতে এমন হুর রেখে দিয়েছেন আল্লাহ, যদি এরা আড্ডাতে একটু থুতু নিক্ষেপ করতো, লামা তু তরিবা, থুতুর সুঘ্রাণে তাম পৃথিবীর মানুষ মাতোয়ার হয়ে মূর্ছিত হয়ে মারা যাইতো তারা। সুবহানাল্লাহ। 2026 সালে কেমন সুবহানাল্লাহ বিকাশে বার করে টিভিটা। সুবহানাল্লাহ, জোরে কাও সুবহানাল্লাহ। নাকি ঘুমাইয়ে? কাকু একটু ফিটি করো, রেডি অ্যাকশন, সামনে হাত দাও, স্কুলে ফিটি চালক। আমি যেমন মারি আপনি কাকু হাত খোলো। এত কষ্ট, আমার মাথার গেঁডির রং ছিঁড়ে যেতে আছে, ফ্রেশার উড়ি, তুমি বই রেছো কথা করো, রেডি হাত খুলছো না কাকু, হাত খুলো, রেডি 70 ভাই হাত খুলো, রেডি উর্ফি মাল্লিকে গেঁডিত মার। তোরে আমি 50 মিনিট সুখ দিতাম না ভাই, তুই কথা কইতে হইব, লেকচার বুঝি নিতে হইব। এটা হইসার কিনা সময়, হইসা গুণ আগে দিয়ে লেছে নাজিম ভাইয়ে, ওপেন কথা আগে পকেটও দিয়ে দিছি ভাই, খুশি তার। তাহলে তুই হড়া বুঝি নীতি নকা, রেডি তো? প্রিয় বন্ধুরা, তো এই যে নবীজিতে বলছেন জান্নাতের কথাটা, এই কথাটা আমি একদম শেষ প্রান্তে যুব সমাজের মহব্বতে হুমেন ভাই গা, মাশাআল্লাহ, আই লাভ ইউ, মাশাআল্লাহ। দেন বাইরে বইয়ান, এন দিয়ে শেয়ার দেন আর বাইরে। আর ভাই আইছে রে, আমিন ক। তো এখন এই কথাটা আমি শেষের দিকে জোড়া দিব, আর হাদিসটা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ বহুদূর, সেন্ট মার্টিন, সে সন্ধ্যেবেলা রওনা দেয়, জ্যাম ফটিয়াতে জ্যাম পড়বার আগে ভোরে ভোরে পৌঁছে যায়। যে ব্যক্তি আখেরাতকে মনে করে তার আখেরাত বহুদূর, সে বেশি বেশি দ্রুত রওনা দেয়, বেশি বেশি আমল করে, যে আমল করে সে দ্রুত টার্গেটে পৌঁছিয়া যায়। হাদিসের শেষাংশে নবীজি বলছেন, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তার মার্কেট থেকে তোমাদের জন্য একখান নিয়ামত রেখে দিয়েছেন, মূল্যবান জিনিস। সেই মূল্যবান জিনিসের নাম জান্নাত। সে জান্নাতের মালিক কারা হবে? আমরা হব। দেখেন মহাগ্রন্থ আল কোরআন, শাহাবুদ্দিন ভাই ভিডিও কিভাবে দেখাচ্ছে আল্লাহ, হুম ও আজওয়াজহুম
ফি জিলালিন আলা লারাইকে ইয়ানজুরু। তারা এবং তাদের ওয়াইফেরা আরিকা মানে বক্স খাট এইভাবে ডালান দি সাইবো হযরত ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের দেশে আসা মারো টান একটু আজকা দিটান এটি তো জোয়ান কাটালে টানছিলাম আমি তো বুড়ো হয়ে গেছে এ মারো টান আমরা এভাবে সবাই বাইরে রে তুই না বিমান আবিষ্কার করছিলি চালা তারা আগে মাথা মেসেজ করে দিব এ করে দিবে এরপরে কোমোদে টেবিলে আসেনি পানি আসেনি তখন তাগরও কলম একটু লস না সারাবান তহুরালো তারা আনবে তখন কাফেররা মাইরে ছোড়ে যখন গিরার মধ্যে নালা চেঁচিয়ে লাগব কবি রে মুসলমান আঙ্গর কিছু দেশ না ওয়ানাদা আসহাবুন নারে আসহাবুল জান্নাতে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিযু আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। কাফেররা ডাক দিগো মুসলমান আঙ্গরে এক গ্লাস একটা বোতল মেলাস না ও গা আফেল দেশ নাই রে কলজাটা হাদিজার আড্ডা বাজারতে আমরা একসাথে চা বাগযোগ করে খেতাম আই হয়তো অমুসলিম অন আজকে দেশ না তখন মুসলমানেরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জাল্লা শানু এর দুইটা নিয়ামত কাফেরদের জন্য হারাম করে রেখেছে নাউজুবিল্লাহ। এরপরে মৃত্যুরে কিভাবে কুমিল্লা পোস্টমর্টেম মেডিকেল কলেজ থেকে পোস্টমর্টেম করবে এই ওয়াজগুলো তো আগে করছি আর 20 বছর আগে। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বেসুরাতিল কাফশাউল হিমারে তিরমিজি শরীফের জিলদুসানির 78 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ জাল্লা শানু মৌতের গাদা সুরিতে আনবো আনি গেব ডোনাল্ড ট্রাম্প হাল তারিফু না হাজা আল্লাহ জাহান্নামের দিকে চাই গেব জাহান্নামের তোমরা এটা চিনছনি আল্লাহ ডাক দিলে হেরা এবার আল্লাহর দিকে চাইব ফাইয়াত্তালাইও না মুস্তাবশিরিন আল্লাহর দিকে চাইব মনে উপরে তো ফোন আইছে আল্লাহ কি তো কিল্লা ডাক দিছেন মনে ওইটা চিনছনি আল্লাহ চিনছি জান্নাতের করে ডাক দিব হুমায়ুন ভাই করে ফাইয়া তারপরে ও জান্নাতিরা হাল তারিফু না হাজা তোমরা এই জিনিসটা চেনো নি জান্নাতিরা আল্লাহর দিকে চাইব ফাইয়াত্তালাইও না খায়ফিন ডরে ডরে মাগো ভিসা ক্যান্সেল হয়ে জানি কোনো। এরপরে আল্লাহ জাল্লা শাহানু কইব এটা চিনছনি ইয়া হালাল জান্না ইয়া হালাল নার দোনো দলে কইব চিনচিও আল্লাহ হাজাহুয়াল মাউতুল্লাজি উকিলা বিনা আল্লাহ এটারে চিনছি এটার নাম মত আল্লাহ আড্ডাতে খাটলাতে এটা দিছিলেন আল্লাহ চোখের সামনে আব্বা মরি গেছে দাদা মরি গেছে উত মরি গেছে এটা তো মত আজকে মতের আমি জবাই করি মতেরে মারি গেলাই মত একটা প্রাণী ভাই ও তো চাও আলা বাইনা জান্নাতে নারে সুয়ার জান্নাতি আর জাহান্নামের মাঝে যে সাইড ওয়াল আছে সাইড ওয়ালে মতেরে হতায় গাদাইডারে হতায় ফাইউজ বাহু আল্লাহ জবা করে দিয়া বলবো ইয়া হালাল জান্নাতে খুলুদুন ইয়া হালাল নারে খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা ও জাহান্নামীরা আজকে মৌতেরে জব করি এলাইছি মারি এলাইছি আর মরণ নাই যে যেখানে আসো অনাদি অনন্তকালের জন্য আজকে জান্নাত বা জাহান্নামের মালিক হইয়া গেলা আর মরণ হইতো না মরণ হইব নি তখন তো কি খুশি জান্নাতে যে কনসার্ট অনুষ্ঠান হইব শুধু কনসার্ট হলে একটা আলোচনা লাগে জামিয়া আল আহকাম কুরতুবী সাহেবের যে বর্ণনাটা দিছে ওয়াহুম ফি রাউজাতি ইখবারুন সূরা নাহলের 14 নম্বর আয়াত কত দারুণভাবে এটা তাফসীর করছে সারা ওয়ার্ল্ডের স্কলারেরা এটা আরেকদিন শুনাই কনসার্ট কিভাবে চলে আর তুই দুনিয়ার কি গান শুনস দুনিয়াতে সবচেয়ে সেরা সেরা গান কিতনা হাসিন ও চেহারা এন আমি হিসাব করছি 16-17টা রকমের সুর আছে সব বাদ্যযন্ত্র মিলাইয়া আর আল্লাহ জাল্লা শাহানু যখন এই আরশ আজিমের বাতাসটা ছাড়ি দিব জান্নাতের সকল পাতা এক একটা গাছ কত মোটা এক একটা গাছের নিচ দিয়ে এসিরুর রাকিবু ফি জিল্লিয়া মিয়াতা আম 100 বছর পর্যন্ত যদি তারা দৌড়ায় একটা ঘোড়া অ্যারাবিয়ান ঘোড়া একটা গাছের পাতা একটা গাছের নিঃশ্বাস করতে পারবো না তাহলে ওই গাছের কত মোটা গাছ তাহলে গাছে কতগুলো পাতা সুবহানাল্লাহ কয় না ওই পাতাগুলো থেকে সুর আইব এরপরে এমন সুর দিব দাউদ আলাইহিস সালাম সারা জগতের সব ফেরেশতারা নামাজ পর্যন্ত ভাঙিয়ে দিব ও মাগো এত সুন্দর সুর কেড়ে দিছি সবচেয়ে আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সুন্দর সুর হলো ইসরাফিল আলাইহিস সালামের তা আল্লাহ তাআলা শাহানু কইব আইনা ইসরাফিল ইসরাফিল তুমি কোথায়
আল্লাহ আসি আসি, কুম, তুমি দাঁড়াও। এরপরে দাঁড়াইবে, দাঁড়াইয়া এরপর আবার দাউদের কইয়া, দাউদ কুম ইনদা সাকে আরশি ফা মসজিদনি, ও দাউদ তুমি দাঁড়াও, এই সেবিলের সুর লইছো তুমি, হলো তুমি আবার আরশের ফায়ার নিচে দাঁড়াও, সেমিনারে দাঁড়ায় তুমি একটু সুর তোলো। সুর তুললে ফায়ান্তা ফিউ দাউদু বে তামজিদ রব্বি বি সাউতিন ইউগাম্মিরুল আসওয়াত ওয়া ইউজাল্লিহা ওয়া তাতাদাফুল লাজ্জাত ফাযালিকা কাউলুহু তাআলা ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন। তিরমিজি শরীফের হাদিস। আর আয়াতটা হলো সূরা রুম, সরি আমি আগে বলছি, সূরা রুমের 15 নম্বর আয়াত। তামাম জান্নাতের সকল ফাতা থেকে যে সুরটা আসবে, ওই আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, বাতাসে ফাতা এগুলো সুর দিব। সকল সুর কোথা থেকে আসে? বাতাস। হারমোনি কি বাতাস না? বাতাসটারে আটকাই এন্দি মারে, হা হা হা। বাঁশি কি বাতাস না? কেরামতিটা এটা বাতাস। যন্ত্রসঙ্গীত ইঞ্জিনিয়ারের এটার লগে এটা মিলায় রোলান্ড মেশিনটা কারবার এটা দিতে আল্লাহ দানীয় বাতাস দিয়ে পৌঁছলো আর কি। আবুল সরকারে বাতাস বেশি খায়, টুন্ডু 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 টুন্ডু, কথা কয় না। কত কোটি রকমের সুরটা একসাথে হইয়া সুরে পিকআপ দিব, তুই কেমনে ডাইজেস্ট করবি? পৃথিবীতে আমার দেখা যত সঙ্গীত আমি শুনছি, দিলওয়ালি ছবির ওই গানটা কুমার শানু যেটা গাইছে, কেতনা হাসিন ও চেহারা, আলকা ইয়াগনি সহ ফাঁস ইয়ানে লাগে যারা যারা। আর তোকে বাংলা তো হেরগতুন আরো কত ক্লাস নিছে, সারা ওয়ার্ল্ডের অন্যতম সেরা হিন্দি ভাষা তাকফিফিল আসান। কবম্মা হুজুর তো নষ্ট হয়ে গেছে, মামা আলকা ইয়াগনিও তো সেন কি বেহদ্দ হুজুর। আরে ভাই, এক করোনা রোগের টিকাটা বার করতে হলে তো করোনা জীবাণুটা আমার ল্যাবরেটরিতে আনা লাগবে। তুই আরে বেদক্ষ জিডে কত, এটা তোর ব্যাপার। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, মহাগ্রন্থ আল কোরআনে ইনফরমেশন কেমনে দিছি। একটা গাছে যদি এত কোটি পাতা থাকে, কত কোটি 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 গাছ, সে গাছগুলো থেকে এক একটা আলাদা রকমের সুর যখন পিক আপ দিব, জান্নাতের শিল্পকলা একাডেমি কুমিল্লা কামছাট কত সুন্দর হইব। আমি খেয়াল করছি ভাই সাহেব, কেতনা হাসিন চেহারা, যখন আমি ক্লাস 8-এ পড়ি, কি রে গান একরকম, বাদ্যযন্ত্র এক, বাদ্যযন্ত্রের লগে তারের লগে সঞ্চারীর লগে মিল নাই। আমি জয়রিরে লই যে আমার বাবির জগতে আসেনি না গুমজাব, আসলে তো ভালো লাগে। এটা ক্যামেরাতে যা টেলিভিশন থাক না, ভাবিও তো এটা দিয়ে খুশি হইব। কেবো আঙ্গ হেমি এলাকার রক, আর ফিফি গভর্নমেন্ট ফিফি করে না দেয়, তো আমরা অল আর ফ্রেন্ড রেডি। তো কয় আমার ডার্লিং হাসলে, তেরা হাসলে তো ফেলিয়া যায়, মানে আমার ডার্লিং এ হাসলে আকাশে জান্নাতের হুর পর্যন্ত শরম পায়। আমার 12-13 টাকার মনে কষ্ট হয়েছে। কয় টাকার? কিতে রে, হেতের প্রেমিকা বুঝি এতই দামি রে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গানটা যদি প্রেজেন্ট করতে, আমার খুতবাতে গানটা আছে, আমার লিখিত প্রায় 150-200 গান দিয়ে দিছি। খুতবাটা আমি মরলে কত টাকা দিদি কিনবি তোরা, এটা আমার জীবনের শ্রেষ্ঠ গবেষণাপত্র। আমিন ক। তা আমি লিখে দিছি, গানটা গানের জায়গা থাক, আমার রসুলকে ওয়াকফ করে দিই। কেতনা হাসিন ও চেহারা, এটা দিছি। কেতনা মোবারক চেহারা, कितने प्यारा ती है, कितने प्यारा ती है तेरा चेहरा नूर देख करे प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, तेरा नजर झुके तो साकरी। নবীজির দিকে তাকাইলে তামাম পৃথিবীর সকল দৃশ্য ফেল। তেরা নজর ঝুঁকে তো সা করে, जो उठे नजर तो जो बहु चले, तुम हंसले तो उलू जर जाए, जो दिखाए चांद में शर्माए, तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी साल है, आंखें पापड़ी पापड़ी लव है, जो बहुत काफिर मुस्लिम होए, चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम
मुझ पागल कर जाती है আল্লাহু আকবার নবীজির ঠোঁটগুলো মনে হয় যেন গোলাপের ফাফড়ি হাসলে মানে আকাশের ছাপ পর্যন্ত ফেল ফরের কলিটা ঠিক আমি এভাবে দিয়েছি তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে নবীজি কারোর সাথে মুসাফা করলে জান্নাতের গান আসে কারোর সাথে মোয়ানাকা করলে মনে হয় যেন লোকটা এত আনন্দ ফিলিংস নেয় মনে যেন সে জান্নাতে চলে গেছে নবীজি কারোর জন্য দোয়া করলে 100% কবুল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনুল্লাহ দোয়া করছে আর উনি দৌড়াইতেছে ও কি দৌড়াও কা তোমার তো আড্ডাতে দৌড় দিতে দেখিনো কোন নবীজি আমার আম্মা কাফের আম্মাল্লাহ দোয়া করছে আমি কি দোয়া আগে যায় না আমি আগে যাই দৌড়াইতেছি নবীর দোয়া তো কবুল যায় সাইদে মার কথা পরিবর্তন হয়ে গেছে মা কলমা পড়িয়ে এলেছে সুবহানাল্লাহ সেই কথা তেরা মুসাহাফা করে তো খুশবু কাহে जो मुआनाका करे तो जन्नत जाए तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने सिखाए तुम दुआ करे तो कबूल होए अबू हुरैरा ने ऐसी फरमाए तेरा मुबारक मुबारक नाम है बरकत बरकत काम है उम्मत ले जान है शफात शफात काम है मेरे लिए शफात करो रोज हशर दिन का प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है अल्लाहु আকবার নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় যেন আকাশের চাঁদ চলে অসংখ্য হাদিস আছে মনে হয় যেন চাঁদ চলতেছে মাটিতে পাও রাখলে মাটি সুমা খায় ইয়া রাসূলুল্লাহ আপনার এই জান্নাতে কদম মোবারক পেয়ে আমরা ধন্য মাটি থেকে যখন পা উঠায় মাটি কাঁদে হে আল্লাহ রসুল আপনার বিচ্ছেদ যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না ঠিক সে কথাটা আর কি তেরা রাস্তে চলে তো बदा चले जो हुजरा जाए तो जुल्मत आए तुम कदम मुबारक मिट चूमे जो उठे कदम तो मिट रोने तेरा जहाँ की जहाँ नाम है आरश पर तेरा शान है आशिक को तेरा जान है तेरे पर सब कुर्बान है मुझे तुम ही फीला दोगे शुरबे वसलत का प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है कितना मुबारक चेहरा कितने प्याराती है कितने प्याराती है तेरा चेहरा नूर देख कर प्यार कुदरत में बनाया हो तुम मुझे पागल कर जाती है আল্লাহু আকবার এই স্টুডেন্ট লাইফে আর কি একজন অনুরোধ করছে হুজুর গানটা গাইয়েন তো জান্নাতের আলোচনার লগে যেতে মিলিয়ে গেছে আল্লাহ মারি দিলাম আর কি রেডি নেই আলোচনা তো শুরু করতে এলাম না 6 বিষয় দিলে আলোচনা কোনটা ধরি কোনটা করতাম জায়গায় মিলে দিলে করিম আর কি করিম এখন হন জান্নাতে যাবি নি একটা মজার কথা হন জিজ্ঞেস সর্বশেষ জান্নাতে যাইব সহিহ আল বুখারীর মূলত আজকে জাহান্নামের ওয়াজটা প্রিফার দিব তবে জান্নাতের একটু মিডিটা ছেড়ে দিই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তো সর্বশেষ জিজ্ঞাসা জান্নাতে যাইব আল্লাহ কও উদখুল ফিহা প্রবেশ কর হেতে গ্যাদারিং দেই গুলশান বনানীর বাড়িতে ফেরত চলিব আল্লাহ আনতা মালিকুল আল্লাহ আর তাসকারু মিন্নি আপনি কি আল্লাহকে জগ করলেন আল্লাহ কি হয়েছে তো জায়গায় তো না ডেলি গেটের ভিতরে কত মানুষ আল্লাহ আল্লাহ সামনে হাঁটছেন নবীজিও হাসি দিছে হাদিসটা বর্ণনা করতে যাইয়া এরপরে আল্লাহ কইল দেখ আল্লাহ কইল এরে আমার বান্দা ফাইন্না লাকা মিসলাত দুনিয়া আশারা তামসালিহা তুই আগে হান্দাসা তোল্লাই দুনিয়া 10 দুনিয়া সমান জায়গা দিলাম আরো জোরে কয় দুনিয়া আমরা তো 1 ডিসিমেল জায়গা ঠেলেন দখল করেন কেমনে কাপ জায়গা মারি খাইবেন এই কথা বুঝি নেন 2 মিনিটে জীবনটা আপনার ধন্য হবে 10 দুনিয়ার সমান জায়গা এবার হাতে
গেটও হারা দিছে আইতে ঠিকই জায়গা। আপনাদের সুবহান রাব্বিল আলা বলছেন আল্লাহকে, আল্লাহ আপনারে বলতেছে বান্দা তুমি আমার সুবহান কইলা যে, কয় হ্যাঁ আল্লাহ আপনি মহিয়ান করিয়ান লা শারিক আল্লাহ। তোকে রব কইলা যে, কয় হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, এ দুনিয়াতে আপনি আমাকে খাওয়াচ্ছেন, বাতাসের সাগরে ডুবাই রাখছেন, আমাকে আপনি কত মায়ের পেটও খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, জান্নাতে খাওয়াবেন, ফুলসেরাতে খাওয়াবেন, হাসর মাঠে কঠিন দিনে 50,000 বছর খাওয়াবেন, এই জন্য আপনি আমার রব। আপনি অক্সিজেন পাঠাচ্ছেন 9,30,00,000 মাইল দূর সূর্যের দেশ থেকে, আপনি আমার জন্য অক্সিজেন পাঠাচ্ছেন, তো আপনি তো আমার রব। তো সেজদা অবস্থা আল্লাহ, এরপরে তুই আমার আলা বলছত কেন? আল্লাহ আলা বলছি কেন, আপনি তো বড়। আল্লাহ জাল্লা শানু বলেন কত বড় তুই কেমনে জানস? তখন সেজদা অবস্থা আপনার সাথে কথা হয়, আল্লাহর সাথে আপনার কথা হয়। আল্লাহ কয় আমি কত বড় তুই কেমনে জানস? তখন বান্দা বলে আল্লাহ আমি সৌরবিজ্ঞান পড়ছি। আল্লাহ এই পৃথিবীর চেয়ে সৌরজগৎ সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলামাইয়া, এমক্রমচিরি নক্ষত্র সূর্য থেকে 2 কোটি গুণ বড়। আল্লাহ ও আল্লাহ এই সৌরজগৎ কয়েক হাজার আরো জগৎ নিয়ে গঠিত মিল্কি ওয়ে জগৎটা এত বড়। আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যাইতে 9,75,00,000 সময় লাগে, বছর সময় লাগে। আলো এক সেকেন্ডে আল্লাহ 1,86,000 মাইল যায়, তাইলে আলো এক বছরে কত যায়? এভাবে 9,76,00,000 বছর লাগে আল্লাহ। এরপরে আল্লাহ জাল্লা শানু কয় তাহলে আর কত বড়? আল্লাহ এই হাজার হাজার মিল্কি ওয়ে নিয়ে গঠিত ক্লাস্টারের দেশ, সেই ক্লাস্টারের দেশও গ্রহ নক্ষত্র এগুলো আছে, হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত, ত্রিফল ক্লাস্টার, হাজার হাজার ত্রিফল ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত, তারপর সুপার ক্লাস্টার। এভাবে বিজ্ঞানীরা বলতেছে আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি এর চেয়ে বড় প্রথম আসমান, সেই জগতের উপরে এই দেশগুলো আছে, সেগুলো আরো বড় আরো দূরে। এইভাবে 7 আসমান ফেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। আল্লাহ এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র এগুলো আছে। তার চেয়ে বড় মালায় আল্লাহর 5টা রাষ্ট্র আল্লাহ, সেগুলো আরো দূরে আরো বড়। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। তখন আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে কয় বান্দারে তুই যে আরে সুবহান রাব্বিয়াল আলা বলছস রে খাটলা আড্ডা কেন্দ্রীয় মসজিদে, আজকে আমি কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। এই মহাশূন্য নিয়ে যদি চিন্তা করেন, এখন বিজ্ঞানীরা বলে একটা মানুষের 10 দুনিয়া পরিমাণ জায়গা দেওয়ার মতো জায়গা মহান রবের কাছে আছে। এবার জান্নাতের কথা কল্পনা করেন, কত বড় হতে পারে আপনার জান্নাত। আল্লাহু আকবার। এই জান্নাতের শুধু এতটুকু ধারণা দিলাম। এবার আমি আপনাদেরকে একটু ধারণা দিব জাহান্নাম সম্পর্কে, কারণ জাহান্নামের কথাটা আপনারা যদি একটু হৃদয়ঙ্গম না করেন তাহলে তো আপনাদের এই গোপন জিনিস, গোপন প্রশ্ন সাইয়ের নাম নেই, আবার কন দি মাগো থাক, এই ধরিও না আন্দাজিটি জবাব হইতো না, থাক হোলাইন মানুষেরা মিডিয়ার লোক দিছে আলহামদুলিল্লাহ, আমরা জবাব দিলে দিব না, থাক রে বাইল্লাইও হারিয়েন না। এখন শুনেন জান্নাতের যে সুখ একটু আভাস দিলাম, জাহান্নামের দুঃখটা এবার শুনেন। নবীজি বলছেন, আমি 2 বছর আগে হাদিসটা গবেষণা করছি। এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের 2189 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বলছেন দারসুল কাফিরে আও নাবুল কাফিরে মিসলু উহুদিন ওয়া গিলাযু জিলদিহি সালাসু মাসিরাতিন। মনোযোগ দেন, এই 2-4 মিনিট ভালো লাগবে। জাহান্নামের বর্ণনাটা দিতে যাই বলছেন নবীজি, জাহান্নামীদের এক একজনের দাঁত হবে উহুদ পাহাড় সমান, আর তাদের গায়ের চামড়া হবে কত মোটা? 3 দিনের পথের দূরত্ব। একটা মুসলমান কয় দিনের পথ গেলে, কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? 348 মাইল। এখন তো 48 কিলো মাইল যাইতে আপনার অল্প সময় লাগবে। ওই মরুভূমিতে উঠে ওই সিস্টেম করে তারা 16 মাইলের বেশি যেতে পারতো না, উঠে খাওয়ান লাগতো, তো জিরান লাগতো। এই শরীয়ত এভাবেই। তাহলে 48 মাইল
প্রস্ত হইব জাহান্নামীর গো গাছ চামড়া। কি এর চামড়া? হ্যাঁ, আর দাঁত একটা কত বড় হইব? ওহদ পাহাড়। এই হাদিসটা আপনারা তো মনে করেন ওয়াজ করি যায় হুজুরেরা। আমি বস্তু জগতে এটা আলট্রাসোনোগ্রাফি করছি শাহাবুদ্দিন ভাই। বস্তু জগতে আমি কল্পনা করলাম সন্দীপে মাহফিলে আমি হুতি হুতি চিন্তা করলাম কি রে নবী কেমনে রে? নবী তো কোনো কথা আল্লাহ থেকে না দেখি বলে না। হাউ ইট ইজ পসিবল? কেমন করিয়া সম্ভব? একটা মানুষের দাঁতেরে হুজুর বস্তু জগতের সাথে তুলনা দিয়েছে। কি পাহাড়? ওহদ পাহাড়। আসেন নেটে সার্চ দিলে দেখবেন ওহদ পাহাড় 7.50 কিলোমিটার, মানে 7.5 কিলোমিটার। দড়ি আমরা কয় মাইল? 6 মাইল দড়ি। কয় মাইল? তো ওহদ পাহাড় আর দাঁতেরে ইঞ্চি মাপের, হাতেল্লাতে ইঞ্চি মাপের। 1 ইঞ্চি সমান 3 দাঁত। কয় দাঁত? হ্যাঁ, কয় দাঁত? তাহলে দাঁত অজ্ঞারে আবার এই আপনার 6 মাইল 1 ইঞ্চি সমান একটা যদি ওহদ পাহাড় হয় তাহলে 3 গারে মিলি আমরা 1 ইঞ্চি আবার ইঞ্চিতে নিয়ে আসি, তাহলে 1 ইঞ্চি সমান কত মাইল হয়? দেখি কার মাথা খেলে। 1 ইঞ্চি সমান কত মাইল? 3 দাঁতে যদি 1 ইঞ্চি হয়, 1 দাঁতে যদি 6 মাইল হয়, 3 দাঁতে কয় মাইল? হ্যাঁ, 18 মাইল। 3 6 আর না দাঁতটা মাফেন না, হাতেল্লা মাফেন। মজা লাগবে আজকে জীবনে কি ওয়াজ শুনছেন, আজকে মজা পাইবেন। 2-4 মিনিট বসেন। 1 ইঞ্চিতে কোগা আছে দাঁত, তাহলে একটা দাঁতের হুজুরে উদাহরণ দিছে কি? তা ওহদ পাহাড়। তাহলে 3টা ওহদ পাহাড়, মানে কি 3 6 18 মাইল। ইঞ্চিতে আনছি তো আফসারি আফসারি হলো হাতে 5 ফুট 3 ইঞ্চি। কেন? তাহলে কত হয় হাতে? 63 ইঞ্চি। কত ইঞ্চি? আর কথা কেন? কত ইঞ্চি? 63 ইঞ্চি। তাহলে আফসারিরে আবার 63 ইঞ্চি হিসাবে এতরে লম্বা কর। আফসারি কত বড় হইব? 1134 মাইল। 1134 মাইল। দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরছি, বেশি ধরি ন। 324 মাইল হাতের কলজা। তারপরে মুখমণ্ডলের আয়তন 8 ইঞ্চি ধরছি। 8 ইঞ্চি সমান 144 মাইল। লিঙ্গ ধরছি বেশি ন, ধর লিঙ্গ 5 ইঞ্চি ধরলাম। কয় ইঞ্চি রে? তা হাঁসেরা 18 দ্বিগুণ দে কত হয়? আহা, কথা কয় না। মজা তো হরে হাইবি আগে আমি মাফি তুই জীবনে কি ভাষণ তাই তোর কলজা টান রইব। কত মাইল? তো তোর হোর বাড়ি গিয়া বেড় কদ্দুর 1.5 ইঞ্চি ধর। 1.5 ইঞ্চি সমান কত? 27 মাইল। কত মাইল? কথা বোঝো না। ক মাইল? তোর এটা মোটা কত? 27 মাইল। লম্বা কত? ক মাইল? তো জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পের এটা যদি 90 মাইল হয়, আবার চামড়া স্কিনের পুরুত্ব কত? 48 মাইল। ক মাইল? 48 আর ইয়েন দিয়েছে 27। কত হয়েছে? আহারে কথা কয় না। কত হয়েছে? হ্যাঁ না হিসাব আছে? হ্যাঁ 75। 48 আর 27 কত? 75 মাইল হয়েছে। এটা মোড়া। লম্বা কদ্দুর? আর ডোনাল্ড ট্রাম্পের এটা কিন্তু বেশাব 5 ইঞ্চি ন, বডি অনুসারে। এটা কিনলে কইছি আয় তুই যে আম গাছে বরুরে উঠছিলি, আম হাইবার লাই উঠছিলি নি? না আমের যন্ত্রটি লেগছিল, লাল লাল হিমবার টর্চলাইট মারিছে। আয় শুধুমাত্র বাদুরে খাই বরাগা লটকিছে। আমরা হিমবার হলা রিফিন না খাই হলাম এখন প্রাইমারি স্কুলে হারাই। তুই উৎসত আমার বরা হালাতি, তোর একদিন আর আজ যতদিন লাগে। হিমবার বাসা আপ ডাউন করে, এগুলো আসলে কিছু করতো না। ওই নিচে ফোন করে দিছে সুবিজা টুটুল্লা রায় না আয় জোনটা, আরে শামিম্মা আয়। এবার এগুলো আসলে গাছের নিস্তু ওড়ের তুই 30 হাত উপরে কত? আমের তা থোকাটা দরসের ফ্যাট কিছু খালি হয়েছে না, গোস খুলি গেছে। দাগার মাইদের লুঙ্গি লটকে সোনার বাংলা। নিচে দিয়ে যাই হিমবে সিটিংয়ে তোর অ্যাসেন্সির আগাটার মধ্যে মাহু আনবি তুই। হে আনছোতে আসে নি এতে গাছের উপরে কিনলে ঘটনা রইল। এটা সেন্সিটিভ অঙ্গ, তুই পাগলে গেছ হিমবের কামড় সহ্য করতে আরস। এখন পৃথিবীতে যে ব্যথা মাফে ব্যথা, এই যন্ত্রটার নাম হলো ডলরোমিটার। বা বেরোলে হাঁদাইয়ের নেটে হাঁদাইয়ের চ্যাট জিপিটি সাইয়ের ব্যথা মাপার যন্ত্রের নাম কি?
হে করে দিব ঢলডোমিটার। ব্যথার একক কি? ডেল। ধর জহির বাইরে আফসারি বাইরে যতক্ষণ হেডস ফেলাস দিয়ে টানি নগুন খোলস, তার ব্যথার তীব্রতা সহ্য করতে পারবো 45। 45 পরে একটা বেড়া রু শেষ, হাতে মরি গেছে। আর শুধু আম্মাজিরা প্রসব বেতনা 57 ডেল কষ্ট তারা সহ্য করে। ইয়াল্লাই কোনো মাথা ঠিক থাকে না, কথার লগে আঙুরে কুত্তা কই এলায় কোডে তো আইলে চুপ করো, কোডে তো যে রোগের তারা আগলে গেছে। তারা 1.5 বার মরে গেছে। কয়বার? নবীজিতে তাদেরকে 3 গুণ বেশি দিছে সম্মান। এবার বুঝছো নি, আম্মাজিরা পৃথিবীতে মানব সম্পদ উন্নয়নে যাইয়া তারা মরে গেছে 1.5 বার, 57 ডেল কষ্ট পাইছে। এখন তুই 45 ডেলে তুই মরি যাবি, তাইলে তোর শুধু লিঙ্গটা যদি 90 মাইল হয়, 75 মাইল মোড়া হয়, আল্লামা হযরত ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের যদি ফেরেশতারা 1 কিলোমিটার করে আল্লাহ দায়িত্ব দেয়, আচ্ছা এটা হতা আড্ডা তো ধরি 90 মাইল কদ্দূর যাইব? কাজ পর্যন্ত যাইব। তোরা 1 কিলোমিটার শুধু একজনের শুধু এত দানাটা শেষ। তুই কথা বুঝতি? তুই তো আসছে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা এই বিশ্বে আমার মনে হয় যেন আমি আমার এই ল্যাবরেটরিতে নিয়ে আসছি। ব্যথাকে আমি নিজে কল্প, এই এলেমটা আমার আল্লাহ মানে রব্বি, আমার রব আমার মাথার ভিত্তি এটা আনে দিছে এলেমটা। আমি বস্তু জগতের সাথে আল্লাহ রসুলের হাদিসটা আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্যানিং করলাম। কারণ আমার রসুলের প্রতি আমার বিশ্বাসের হুজুর তো কোনো কথা এমনি মারে না, ওয়াজাল্লাই কয় না। বস্তু জগতের লগে যদি মিলাস কথাটা মিলি গেছে, তাইলে কেমন ব্যথার তীব্রতা হইব। ফায়ের ফাতার দৈর্ঘ্য 6 ইঞ্চি। কত ইঞ্চি? তোরটা তুই মাফসা রে ভাই, বিগত বিগত প্রায় 6 ইঞ্চি সম্ভব। মাফসা তোর ঘুমাইছে, চোখ লাল লাল হয়ে গেছে, সিটিং মাপ। এ ফায়ের ফাতা মাপ, মাফসা তুই বেগবি, তোর ফায়ের ফাতা মাফসা মাপ সত্যি সম্ভব। কয় ইঞ্চি? 6 ইঞ্চিরা 18 দিয়ে গুণ দে, কত হয়? 108 মাইল। শাহাবুদ্দিন ভাই ক মাইল? আমার শ্বশুরে কইছে তোরা তো মনে করছ আসাইয়ের, কয় আসামি অজ্ঞারে পুলিশে ধরি চেয়ারের নিচে বইয়েছে, উল্টা হতাছে আর কি। রফিকও যখন ফায়ার ফাতাটার মধ্যে রোলটা দিয়ে ফিডাটা দিছে, ফায়ার ফাতা নিজের গালটা নিজে চলা হালাইছে। আব্বাও আব্বা বলতে আছি, তুই কি বুঝত কথা? কিচ্ছু বোঝাচ্ছ। ফায়ার ফাতার শাস্তিটা হইল পৃথিবীর সেরা শাস্তি, ইটার পরে আর শাস্তি নাই। রফিক আমার শ্বশুর মারা গেছে, উনি এগ্রিকালচার অফিসার, কই এমনি দোনোটা গাল কান পর্যন্ত চলা হালাইছে। পুলিশ এমনি উপরে বইছে, তারে চেয়ারে নিচে উল্টা হতাছে, আর তো লড্ডু আর না, ঘুরতে আর না, এমনি 2টা বাড়ি দিছি। ও আব্বাও আব্বা কই নিজের গাল নিজে চলা হালাইছে। ফেরেশতারা যদি আফসারিরে এমনি এভাবে ফিডাটা দেয় 144 মাইল, 108 মাইল তার ফায়ার ফ্রস্টটা, কি ব্যথার তীব্রতা। নবীজি দে আল্লাহ যে প্রায় 100-র উপরে আয়াতে জাহান্নামের আগুনের কথা কইছে, তোরা একটা লোকে আল্লাহরে কদের ফোন দি সত্যি ওয়াজ দিনতি এইসব। বরুড়া থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যাঁ জন্টু তুমি একটু থানায় আসিও, এবার জহির বাইরে ধরে বেয়াদব কেন হাসো, নাউজুবিল্লাহ, এই ওয়াজে তাসির করবে না। কত বড় বেয়াদব হইলে যাইতে যাইতে বলে চলি যাইয়ের বেয়াদব, আগে আমার কথাটা শোনো। তুমি নিজে নিজে কলিজাতে তোমার আঘাত আসবে কি জিনিস আমি তোমাকে থ্রো করতেছি, না খাইতে হাসো কেন? যদি বরুড়ার ওসি সাহেবে ফোন দেয় তোরে, জনটা তোর নামে একটু আছে একটু দেখা কর, হে দালাল হাস্যকার ধরবো, জহির বাইরে ফোন দিব, স্যার আয় তো আনের নাতি, ও কুদ্দুস নি রে, হ্যাঁ আমার তো ফোন দিস, আয় তো শেষ বজি আই আমি আর ফাদার বই, ও অ্যাডভোকেট সাহেব জান না আল্লাহ দে তোরে প্রায় 84 বারের উপরে জাহান্নামের আযাবের কথা কইছে, তোর বাগলা কুলিয়ে লয় মাই আল্লাহ তি তাত্তলিউ আলাল আফিদা, তোর কলজের মধ্যে আগুন লাগা দিম। ফি শিমালিহিম নার ওয়া মিন আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন বামে আগুন, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের, মিন ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, নিচে আগুন, সামনে ডাইনে বামে আগুন, তাদের খানা হবে আগুন, যখন খানা চাইবে আল্লাহ খানা দেন, সারা বহুম নার, পানীয় দিবে আগুনের, খানা দিবে আগুনের,
তারপরে 9 জায়গা আগুন লাগিয়ে দিছে। আল্লাহ ক বান্দারে ওয়াবসারি তোর আর একটা জায়গাত আগুন বাকি রয়েছে, নারুল্লাহিল মুকাদাতুল নাতি তাতওয়ালি ওয়ালাল আফিদা, তোর কলজাটা বাকি রয়েছে, তোর কলজার মধ্যে পর্যন্ত আয়ন আগুন লাগাই দিওম, সাই লইম তোর রংবাজি তুমি তুই আমি আল্লাহর ছাড়া কেন অন্যের ইবাদত করলি, তাগুতের ইবাদত করলি, কথা ঠিক কি না? সূরা হুমাযা কোন সূরা? এই আলাম তারা লগে দি সূরা ইজ্ঞা। কোনদিন কি খেয়াল করছেন আল্লাহ আপনার কলজাতে আগুন লাগাই দিব? দেখেন আমি কল্পনা করলাম, মাবুদ রে 108 মাইল যদি আমার পায়ের ফাতাটা হয়, 48 মাইল হবে আমার চামড়ার পুরুত্ব, তাইলে ব্যথার তীব্রতার ফেরেশতারা কত ফিকাফে বাড়িটা দিব আমারে, রোলটা কত বড় হইব। এরপরে নালা, পায়ের যে নালার দৈর্ঘ্য 12 ইঞ্চি ধরছি, মেসির নালাটা কত? 1 ফুট মেতের, এটা আরো বেশি হবে, কথার কথা আর কি। আমি সম্ভাব্য একটা ওজন দাঁড় করেছি, কত ইঞ্চি? 12 ইঞ্চি সমান কত হয়? 226 মাইল। কত মাইল? 226 মাইল। নালার এই চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। হিসাব বলি গেন কত মাইল? তাইলে 216 মাইল লম্বা তার নালা। 48 মাইল যদি এ হয়, আমার জহির ভাই কোর্টে তুই আই বলো ক্রমে খেয়াল করো না, চেয়ারের মধ্যে কানিটার মধ্যে বাই খেলে নালার মধ্যে বাবিরে প্রত্যেকটি হাতা নিয়ে যায়। তুই ঘরে থাই কিতালা করস, মাগো মাগো মাগো, বাবিকে কিতে হয়েছে? হানি লসাই অজ্ঞান হয়ে গেছি তো, চেয়ারটা তুই হইডার মধ্যে রাখছো, তার নালাটা তো গেছে গা। আসলে নালা অল্প কুদুর ইয়া হয়েছে আর কি, বাড়ির লোক অজ্ঞান হয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে হযরত মেসিরে যখন ফেরেশতারা নালাটার মধ্যে, কত মাইল নালা? 216 মাইল নালাটার মধ্যে, এটা যখন এনে পিকআপ লই এনে স্টাম্প দিবা, এটা দিব। তুই নি বিশ্বকাপ তুই নিয়ে জয় করছিলি, মাগো মা করছে ডাকাইতে, ও মাগো, তাদের শীতকালে জাহান্নামের এই প্রান্ত থেকে ও প্রান্তে যাইব, তাগো শীতকালে জাহান্নামের এগোবো আল্লাহ করে আরেক রোমরান, এতের শীতকালে তো ঠিক থাকতে হারিয়েন না। এই কথাটা বুঝাই পারলাই তো করে এতক্ষণ আমি ঘুরাইতেছি। তোর গিরাটা মাফস না, গিরা ধর, নালার গিরা ধর। এ কাকু গিরা ধরো, ধরো তোমার গিরা মাফ, ওয়াজ তোমার প্র্যাকটিক্যাল কাবাই দিয়ে। গিরা কদ্দুর? 2 ইঞ্চি ধরছি, বেশি ধরি না। কত? 2 ইঞ্চি সমান কত? 36 মাইল। 18 দুগুণে আর স্কিন কতটুকু? 48। মাশাআল্লাহ। স্কিন কত? তাহলে এই গিরাটার মধ্যে ইয়ান দিয়ে টোয়া বাড়ি দিলে তো মারামারিতে জায়গা মতো বাড়ি দিলে তো বই যাবো, তাহলে ডেট তো হতে গেছে। আর তোমার ভাই যদি বাড়িতে হিসি দি, ও মাগো, যত বড় শক্তিশালী হোক, এই শুধু আড্ডিয়ার এইটারে রগিডারে জয়েন্ট বাই এনে মারি দিলে এতে বই গেছে। তাহলে এখানে তীব্রতাটা মানুষ ঠিক করতে অজ্ঞান হয়ে যায়। তাইলে আমারও যদি ফেরেশতারা এই মাইটটা দেয়, মাবুদও আমি কেমনেও সহ্য করবো। একটা ইঞ্জেকশনের দেখলে, সুই দেখলে আমার সেন্স ঠিক থাকে না, আমি ডরাই। আমার পার্সোনাল কথাটা কইয়ে, আমার রিমান্ডে নিলে কিচ্ছু করার লাগতো না, শুধু আতুরা বাড়াল যন্ত্রপাতি এড়িয়ে তুই যদি কয় স্যার এটি কিনলে আনছেন, তুমি ফ্লাশ দিয়ে তোমার নখটা খুলিয়ে এলাম, কাঁচা নখ, কম স্যার আমরা ফাওয়াদরি মারিয়েন না, কিতা কন লাগবে সেটা কর। আমি রামজা সাহেব তো এমনভাবে কই দিয়েছে স্বীকারোক্তি, কোনো উকিলে আত্মাল্লাহ মানে যাবিনও চাইতে পারে না, স্যার আপনাকে সুবিধা মোতাবেক আয় কই দিও, তো আর মারিয়েন না। তাই তো ইচ্ছা কই দিম স্যার যা যা দরকার। এই যে মারগুলা চলবে, হাজার হাজার হাদিসে আল্লাহ নবী যে ফরতে ফরতে জিনিসগুলো বলছে, আজ পর্যন্ত আল্লাহর কোড়ে একটাবার ফোন দিস মাবুদ আমি এসব মার খেতে ইত্যার না, নবীজি শিখে দিছি তুই ডেলি 7 বার ফোন দে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমারে মাইরে তুই বাঁচান, আপনার জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহ জাল্লা শাহানু আপনারা মায়া করি কইব, বান্দা তুই ডরাইস না, জাহান্নামে নিবেল্লাই আমার বহুত লোক আছে, কাস্টমার আছে, আমি আল্লাহ তোরে মহব্বত করি, মুসলমান বানাইছি জান্নাতে নেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? হায় হায়, মহান আল্লাহর সতর্ক,
ওয়ানজিরহুম ইয়াওমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। ও নবী, ও ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ও তাবলীগে দ্বীনের কলিজারা, আল্লাহ বলতেছে তোমরা তাদেরকে আফসোসের দিবস সম্পর্কে তারপরে ভয় দেখাও, যেদিন তাদের মামলা রায় দেওয়া হবে ফাইনালি, অথচ তারা সে সম্পর্কে বিশ্বাস করে না, তারা গাফেল। প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে পরকাল মানে না, 800 কোটি। আর আমরা 200 কোটি মানুষ মুসলমান পরকালের মানিয়াও কবর আযাব ভুলে গেছি, জাহান্নামের আযাব ভুলে গেছি। পর্দারালের আমার আম্মাজিরা, এমন ভুলের ভিতর আছেন আম্মা, তাড়াতাড়ি ভুল শুধরাইয়া পরকালের দিকে অগ্রসর হন, পরকালের দিকে অগ্রসর হন। লোকমান আলাইহিস সালাম বলছে, পুত্রে পুত, তুই যেদিন খাটলাতে আসছস, তুই যেদিন আড্ডাতে আসছস, সেদিন থেকে আড্ডা তোর থেকে পেছনে যাচ্ছে, সামনে তোরে গাড়িটা ব্রেক করব আখেরাতের স্টেশনে। এই জন্য সব সময় জান্নাতে যাওয়ার আশা প্রত্যাশা করবেন। আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আ'লা। আল্লাহ, আমি আপনার কাছে সুমহান জান্নাতের নিয়ামত চাচ্ছি আল্লাহ, আপনি আমারে মায়া করে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়েরো আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শাহাবুদ্দিন ভাইও, অনেক বাড়িতে আমি যাই, এত সুন্দর বাড়ি, আমি দেখি তাহলে দোয়া করি আহালদেরকে, আল্লাহ এত সুন্দর বাড়িতে রাখি, আল্লাহ কেমনে তুমি তাকে জাহান্নামে নিবা, আল্লাহ তুমি বাড়ির বরকতে হইলো তাকে জান্নাতের মালিক বানাও। এত সুন্দর দেহ, ছেলের যদি ঠ্যাং ভাঙে 30-40 লাখ টাকা খরচ করেন, এই ছেলেটা নামাজ না পড়লে কবর যে তারে ফিড়ি মারিয়ে লেবু ফেরেশতারা, তারে কত রকমের শাস্তি দিব, মেয়েটারে মারিব। এই কথাগুলো আপনি হৃদয়ঙ্গম করে ঘরকে নামাজের ঘর বানাবেন। আমাদের বড়ুরা 7 লাখের মতো লোক, 7 জন মানুষও তো আজকে মহাগ্রন্থ আল কোরআনটা তিলাওয়াত করলেন না, তাহলে কিভাবে আপনি জাহান্নামের থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন? 1টা মিনিট প্রতিদিন কোর্ট কাছারিতে যাওয়ার আগে আগে কোরআনটা 1টা মিনিট পড়বেন। এটা শানে নজুল, ট্রান্সলেশন, হুকুম, সাহাবীরা কেমনে করছেন, এটা কনস্টিটিউশনাল অ্যাকশন কি, এই আয়াতটার আর্গুমেন্ট কি দাঁড় করায়, এটা কিভাবে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন এস্টাবলিশ করা যায়, সেই চিন্তাটা করে করে যদি আপনি আস্তে আস্তে নিজেকে নিজে শোধরান, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। পড়ে আমিন। কষ্ট হয়। আমি ওই দিন কোরআনের প্রশ্ন করলাম, রে মনু আসত্তিবালা, কোরআন আমারে কয় আফসারি আসিবালা, কাল্পনিক অর্থে আর কি। কইলাম রে, এক ভদ্রলোক এসে বললো কোরআনের ভিতরে বলে কি সব কিছু নাই, রাজনীতি নাই, কোরআনে কয় আফসারি আওয়াজ জিগাও তিবিয়ান লিকুল্লি শাইইন। আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সব ব্যাপারে আমার আল্লাহ কথা বলছে, সুবহানাল্লাহ। তো কইলাম রে মনু, 38টা মন্ত্রণালয় বাংলাদেশে, আচ্ছা কোরআন প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর ভিতরে কি এই সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা? কোরআনে কয় আওয়াজ জিগায় আছে, মানে আমার কাছে আফসারিও 30টা আয়াত আছে। কইলাম 2-1টা আয়াত আমারে বল। কোরআন আমারে বলে ওয়াজআলনাল জিবালা আওতাদা, এই পাহাড়কে আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে পৃথিবীর ফিলার হিসাবে বানাইছি। জালনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ পাহাড়ের ফিলার হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন ছিল কার? এরপর আরো একটা আয়াতে আল্লাহ কয় আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত, তারা কি তাকায় না পাহাড়ের দিকে আমি আল্লাহ কেমন করে তা এস্টাবলিশ করেছি। সংক্ষেপে একটু বুঝে পারলে বলতেছি আর কি। কোরআনের কইলাম আচ্ছা রে মনু, 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আসেনি তোর ভিতরে? কোরআনে আসেনি, মানে 81টা আয়াত আছে, আর্গুমেন্ট আছে, পরিপত্র জারি করা আছে। কইলাম 2-1টা ক। সূরা ওয়াকিয়াতে আল্লাহ কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, ও বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? সব তো খেলা আমি খেলি। তাইলে এই সকল কথা মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছে। 4 নম্বর সেক্টরে আমি বললাম এরে 4 নম্বর মন্ত্রণালয় হলো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। মহাগ্রন্থ আল কোরআন তোর কাছে কি বিমানবন্দর টন্দলে কোনো কথা আসেনি? কোরআন কয় আবার জিগায় আফসারি 28টা আয়াত আছে। কয়টা? কইলাম 2-1টা ক। কোরআন বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, আকাশের পাখি বিমানের ডানা
এগুলা রাডার আর ইঞ্জিনে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ তোমাদের এগুলো ধরে রাখি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে এরোপ্লেন মহাশূন্যে মহাকাশে তারা চলে, আমি তাগরে কত মহব্বত করি, সম্মানের চেয়ারে বসাই। তামাম জগতের সকল সৃষ্টি থেকে আমি আল্লাহ তাদেরকে ইজ্জত বাড়াইয়া দিয়েছি। সূরাতুল ইসরা। গত বছর মালয়েশিয়া গেলাম জহির ভাই, এই 12টা 10 আমার ফ্লাইট, রাত বইলাম 3টা 10 বাজছে, হেডের কোন কোনার লাগছে এমন হেডের মুখ। এবার বিমানবালা 20 জন আছে বাংলাদেশ এয়ারলাইন্সে, তারা আমাদেরকে আসিয়ে বললো রাত 3টা 10 চিকেন চিকেন বাফ চিকেন ফ্রাই, মানে আপনি কি গরুর গোস্ত দেখাইবেন স্যার নাকি খাসির গোস্ত না হাড়ার গোস্ত দেখাইবেন? বললাম ম্যাডাম আই নিড চিকেন ফ্রাই, আমি মুরগের গোস্ত দিয়ে খাইতাম চাই। এই বিমানে 3 জন করে সিট, এপাশে 3 জন হেপাশে 3 জন হিয়ানো 3 জন, আমার এমনিতে খানা দেন। খানা এমনিতে দিলে ফাঁসের যাত্রীর অবস্থা আর আফার অবস্থা কি এটা তো বোঝেন। সব কথা বলতেন না, আরে বিমান উঠতে দিত না। ধরেন খান, খাইতে আসি, দোয়া ওড়ে, খানা থেকে কি ওড়ে? প্রশ্ন করো, ওমা বলো, ওমা আমি কই? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলছে, গ্রাউন্ড স্পিড দেখা যাচ্ছে স্ক্রিনে, 1000 মাইল স্পিডে বিমান চলতে আছে। বিমানের অবস্থান কোথায়? এই বিমান মালয়েশিয়ার আকাশ সীমায়। সময় কত? স্ট্যান্ডার্ড টাইম 3টা 10। এরকম না 50 কেজি আফসারি হাতে 33,000 ফুট উপরে হিয়ানে হাতে খানাকার হুরা বড়ুরা বিক্রি করলেও বিমানের একখান টয়লেটের দাম হইতো না, এত সুন্দর। হো মাগো এত বাতকার আল্লাহ কা বান্দা, আয় চাইলে তোরন বাগলা খুলিয়ে লেতাম। ওয়া ইন্না শাআনু করে কহম ফালা সারিকা লাহুম ওয়ালা হুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। বান্দা আমি যদি চাইতাম তোমার বিমান অ্যাক্সিডেন্ট করে দিতাম, তোমার জাহাজটা ডুবাইয়া দিতাম, কাউকে ফোন করতে পারতা না, 999 ফোন করতে পারতা না। এই মালয়েশিয়ার বিমানটা যদি এখন ডুবাইয়া দিয়ে হয় সাগরে পড়বে, নতুবা পাহাড়ে পড়বে, চলতে চলতে সব শেষ। যদি বেঁচেও থাকো তোমার লাশ পাহাড়ের, তারপরে বাঘে খেয়ে ফেলবে। সব কন্ট্রোল কার হাতে? ত্রিভুবন বিমানবন্দরে মাত্র বলছে 02 পাইলটের মিস সিগন্যাল 20, মানে 0টা আগে পরে কইলেছে আর কি। ততক্ষণে বিমান আর কন্ট্রোলে লাই, পাইলটকে দোয়া কলমা হরি গেল না, এনে গেড়ার করে ভরে দিছে। এবার ফায়ার সার্ভিসেরা নিবেতেছে, আগুন নিবা না চালি নিবা? মুহূর্তে তো চলে গেছে, 73 জন প্যাসেঞ্জার সব শেষ, জ্বলি নাই আর। আল্লাহ কি রে তোর বিমান চলে না, রাডার যেভাবে মার আছে কই তোর বিমান, তোর বাগলা খুলিয়ে চাপ, শুধু তুই আরো কিছুদিন বাঁচবি, আনন্দ করবি, ইল্লা রাহমাতাম মিন্না, এই জন্য তোরে আয় ছাড়ি দিছি, ন তোরে অনায় বাগলা খুলিয়ে লেতাম। কে কয়? আরো জোরে। এইভাবে 38টা মন্ত্রণালয় দেখলাম যে মহাগ্রন্থ আল কোরআনের ফরতে ফরতে কথা। আমনে এই জিনিসগুলো আমল করে কবর আইয়েন না বাগলা খুলিয়ে লাইব। এই জাহান্নামের একটু ফিলিংসটা দিলাম, সাফে বিচ্ছু কিভাবে আপনার বিষ ডালবো, কিভাবে কামাইবো, কিভাবে আগুন দিব। দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি কাফেররা আউজাইল্লা ফেসবুকে দিছে, মোহাম্মদ এটি তো কি কয়, দুনিয়ার আগুন তো বলে 70 গুণ আগুন, এটি বাড়াইবো কোন, এটা হোল্ডার তারে তো চলে যাবে কই। এখন বিজ্ঞানীরা এই জগতের সন্ধান হয়েছে, এসডোরাডাস একটা নক্ষত্র আছে, হজরত এসডোরাডাস। কি ডোরাডাস? এসডোরাডাস। সূর্যের কেন্দ্রবিন্দুতে আগুন হলো 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, বরুড়াতে আসে মাত্র 26 ডিগ্রি 27 ডিগ্রি। এর ওরা পাঙ্খা চালাইছে ভাইয়ে, এর ওরা 1400 ভাবিরি করবো বেসল্লা বান্ধি মরি যাই তো। ও আইসে কত পিক আপ 26, কিন্তু দিতেছে কত সূর্য? 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা ফিল্টারাইজ করে করে এসির ফিল্টার, মোবিল ফিল্টার, ইয়ার ফিল্টার করে কমায় 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 অস্তে গাত লাগা দিয়েছে যাতে আমার বন্দার কষ্ট না হয়। এই সূর্য সিটিং এর লগ্ন আছে এসডোরাডাস, 53 হলার 1 হলা, হেতের গায়ে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্য তুনো বেশি। সুবহানাল্লাহ। 26 সালে গে স্ট্যান্ডার্ড ওয়াজ খাসনা তো দিয়ম কারে আল্লাহ ওয়াজও এরকম 2 নম্বরটা মারি দিই। জোরে বল সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা কয় সূর্য সিটিং এর যদি এরডোরার আছে থানায় কোনো কারণে যদি অ্যারেস্ট করে আনা যেতে পারে অর্ধেক ফতে যায় সূর্য জ্বলি কইব বাইরে আয় নাই আয় যাবে বাংলা আয় শেষ। এখন হযরত বিজ্ঞানীরা কমাগো মোহাম্মদে যে কইছিল জাহান্নামের কথা মাগো কথা সত্য জগৎ তো এগুলো সম্ভব পসিবল সুবহানাল্লাহ কও এ জান্নাতে যখন কইছে এত বড় জায়গা অন সৌরজগৎ আবিষ্কার করে কোনো জায়গাটা আছে জায়গাটা আছে এক একটা গ্রহ নক্ষত্র থেকে এক একটা দূরত্ব কত আটলান্টিক মহাসাগর হইল সবচেয়ে বড় হেতে হইলো 12,500 মাইল পূর্ব পশ্চিমে লম্বা টিকটিকির ডিমগরে যদি অর্ধেকের নৌকা কল্পনা করি পশ্চিম অংশে ভাসায় দেন আরেকটা আরে যদি পূর্ব অংশে ভাসায় দেন দুইটা ডিমের খসার দূরত্ব কতটুকু অনন্ত সাগরে টিকটিকির ডিমের নৌকা এটারে বোঝা যাবে নি ও এক একটা গ্রহ নক্ষত্র মহাশূন্য এভাবে বাঁচতেছে দূরত্ব কতটুকু এভাবে অনন্ত মহাশূন্যে বাঁচতে আছে একটা লোক একটা দেয়াও নাই তাইলে আবার জাগা কতটুকু সুবহান রাব্বিয়াল আলা তিনটা ওয়ার্ডে কই যে আল্লাহরে সেজদাটা দেনের আপনি মনে করতে আছেন এটা নূরা নিউজের তসবিহ আপনি জানেন না এই তসবির লোড কত এই তসবির লোডে আল্লাহ আপনাকে জান্নাত দিব এখন সিদ্ধান্ত দেন নামাজ হইবেন কি হইতেন না কোরআনের কাজ কি করবেন কি করতেন না ডিসিশন আপনারে বুঝাই দিলাম জান্নাতে যাইতে হইলে কাজ জ্ঞান করতে হইবে যেভাবে লক্ষ লক্ষ পয়গাম্বরের আল্লাহ কত রকমের কষ্ট দিয়েছে কষ্ট জ্ঞান আপনারা হান লাগবো নবীগণের মোট মিলে 38টা গালিগালাজ করছে কয়টা 38 কয়টা গালি ইব্রাহিম আলাইহিস সালামের পর্যন্ত কমেডি হুজুর কয় আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন এই ইব্রাহিম দেখো ওয়াজ করতেছ না কমেডি করো উনি কিন্তু প্র্যাকটিক্যালি অনেক ক্লাস নেয় শুধু ওয়াজ করে না সুবহানাল্লাহ কর উনি হেতাকর লগে মেলা যায় রে ঠেলা খায় রে এবার আড্ডার হিয়ান তো চলি যায় আমার ভালো লাগে না এবার আয়